গুড মর্নিং গাইস। এখন ওঠেনি বিছানা থেকে, বেড থেকে বসে বসে তুমি এগুলো স্কিন কেয়ারের ভিডিও দেখছো? এভাবে করবে স্কিন কেয়ার? এভাবে করবে? আরে ওঠো, স্কিন কেয়ার করতে হবে, ওঠো, অনেক কাজ আছে, ওঠো। তো ওয়েলকাম টু শান্তিকা ফ্যাশন চ্যানেলে। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি অনেক ভালো আছি। আর সত্যি কথা বলতে, আমি এখন স্কিন কেয়ারের ভিডিও করবো বিকজ আমি স্কিন কেয়ার করি না। আর আমি যদি স্কিন কেয়ারের ভিডিও করি তাহলে আমার স্কিনটাও ঠিক হবে, প্লাস তোমাদের স্কিন ঠিক হবে। ওই জন্য আমি স্কিন কেয়ারের ভিডিও করছি। আরে ভাই ওঠো, আগে ওঠো বেড থেকে। স্কিন কেয়ার করার জন্য তোমার অনেক কিছু করতে হবে। চলো ওঠো, আগে ওঠো। ওঠো না, গিয়ে উঠে আসবো দেবে একদম। তো আমাদেরকে প্রথমে সকাল সকাল জল খেয়ে নিতে হবে, উষুম গরম জল খেয়ে নিতে হবে। আর তার সাথে কোনো কিছু মেশাতে হবে না। অনেকে বলে লেবু মিশিয়ে, মানে মিশিয়ে গরম জল খাওয়া উচিত, লেবু মধু। কিন্তু না, সকাল সকাল উঠে একদম জলে লেবু দেওয়া যাবে না, কারণ আমাদের লেবুতে অ্যাসিড থাকে, আর আমাদের ওগুলো যদি ভেতরে যায় তাহলে আমাদের অনেক ক্ষতি করবে। তো যাই হোক, আমরা আগে জলটা খেয়ে নিই, শুধু গরম জল। তো এবার আমার জল খাওয়া কমপ্লিট। আমার স্নান টান কিছু হয়নি গাইস, কারণ সকাল সকাল এখন ঠান্ডাতে কে চান করবে ভাই? 12টা 1টা থেকে চান করবে, কিন্তু তার আগে তো আমাকে স্কিন কেয়ার করতে হবে, কারণ আমার স্কিনের এমনিতেই 12টা বেজে গেছে, আরো 12টা বাজতে বেশি দেরি লাগবে না। তাই জন্য আমি ভাবলাম একটা স্কিন কেয়ারের ভিডিও চ্যানেল খুলি, তারপর ওখানে ভিডিও করি, তাহলে নিজের স্কিন কেয়ার হবে, মানে তোমাদের স্কিন কেয়ার হবে। চলো, আর আমি খুব মজা করতে করতে স্কিন কেয়ার করবো, কারণ আমার ওই বলি স্কিন কেয়ার একদম ভালো লাগে না। তাই জন্য আমি এখন না থাকছি না। তো চলো স্কিন কেয়ার করা যাক। তো প্রথমে আমি ইউজ করবো আমার ফেস ওয়াশ। অবশ্যই মানে তোমাদেরকে প্রথমেই কোনো একটা ফেস ওয়াশ মুখে মেখে নিতে হবে, মানে স্কিনটা ঠিক করার জন্য। কারণ আমরা ঘুমিয়ে থাকি রাতে, এবার রাতে আমরা স্কিন কেয়ার জন্য কিছু মাখি, সেটা মাখার পরে সকালে আমাদের সেই মুখটা তেল তেল হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে। তো সেটা আমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত, না হলে আমাদের স্কিন আরও ক্ষতি করতে পারে। তো তাই জন্য আমাদেরকে প্রথমে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে, ভালো ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটা ক্লিন করা উচিত। তো চলো আমি ফেস ওয়াশটা করে নিই। কতটা নিয়েছি, আমার মা দেখলে আমাকে দিবে ধরে। কে কে আমার মতো ল্যাদ খাওয়া মানুষ আছে অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে বলি তো। কে কে আমার মতো আছে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি দেখতে পারবো। দেখো তো কত কেউ আছে, শুধু আমাকে এনে বলছো এত বক বক কেন করি আমি? ওই জন্য আমার সাথে কেউ থাকতে চায় না। কি করবো? তো ভালোভাবে আমি আগে মুখটা ক্লিন করে চলে আসি, তোমার এটা করতে আমার ভালো হবে। তারপর তোমরা একটা, মানে যে কোনো একটা টোনার, যে কোনো না একটা ভালো মাপের একটা টোনার ইউজ করার চেষ্টা করবে। আমাদের তো কম দামে তো অনেক টোনার আছে, আমারও এটা বেশি দাম না, ওই 350-400 মতো দাম আছে প্লামের এই টোনারটা। তো হ্যাঁ, তো এটাই আমি ইউজ করি। মানে আমি এটা কিছুদিন আগে নিলাম, তো দেখছি ভালো, মানে আমার এগুলো না পিম্পল প্রচুর ছিল, এখনো দেখতে পাচ্ছ দাগ হয়ে আছে, এই যে। তো আমার পিম্পল প্রচুর পরিমাণে ছিল, তো আমি এই টোনার সিরাম সব কিছু নিয়েছি, দিয়ে এটাতে আমার প্রায় ঠিক হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বলবো যে এটা নিতে পারো যদি তোমাদের ভালো লাগে। আর যদি লিঙ্ক চাও অবশ্যই আমাকে বলবে কমেন্টে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ইউজ করি। আমি হাতেই নিই, আমি ফেসে আমার কেমন পড়ে যায়, আমি ফেসে অ্যাপ্লাই করি না প্রথমে, এরকম ফুসফুস ফুসফুস করে আমার পড়ে যায়। তো যাই হোক, আমার মতো ল্যাদ খাওয়া জিনিসগুলো করিও না, ঠিক আছে? ঠিক মতো বলে দিচ্ছি, নাহলে আমার মতো এইগুলো এইগুলো এগুলো এগুলো হয়ে যাবে, তখন বুঝবে ঠেলা। আমাদের চুজ করে নিতে হবে কোনো একটা সিরাম, যে কোনো একটা প্লামের সিরাম, ক্রিম হতে পারে বা কোনো একটা সিরাম হতে পারে। তো আমি এটা ইউজ করি, দেখো ইউজ করে আমি প্রায় শেষই হয়ে গেছে। এটা আমার নিয়েছে প্রায় 300 টাকার মতো, আর এইটুকু এসেছে। কিন্তু খুব ভালো সিরামটা, এই সিরামটা মানে অনেক ভালো। এটাতে তোমার স্কিন গ্লো করবে। ফর্সার কথা আমি বলবো না, কারণ ফর্সা আমার ঠিক নিজেরও পছন্দ না ফর্সা জিনিসটা, কিন্তু স্কিনটা খুব সুন্দর গ্লো করবে। প্লাস আমার মনে হয় যে এটার জন্য আমার পিম্পলটাও মোটামুটি ঠিক হয়েছে। বলতে একটু প্লেন হয়েছে, শুধু দাগগুলো মেটা বাকি আছে, কিন্তু এটাতে আমার দাগ মিটে যাবে প্রায়। তো আমি বলবো যে এটা তোমরা ইউজ করতে পারো। আর আমি প্রথম এরকম সিরাম টোনার আমি এগুলো প্রথমবার নিয়েছি। সত্যি কথা বলতে আমি তো স্কিন কেয়ার করি না, তো তাই আমি একটু ভাবলাম যে স্কিনটা একটু কেয়ার করা যাক, প্লাস তোমাদেরকেও করা যাক, কারণ তোমাদেরও স্কিন কেয়ার হবে, ঠিক হবে। তো আমি এখন এটা ইউজ করবো, প্লামের এই
এইটা সিরামটা। আমি ক্রিমটাও ইউজ করি প্লাস, বাট আমাকে এটা বেশি ভালো লাগে। তো চলো আমি একটু দেখছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় আমার শুয়ে গেছে, দেখো উঠে না, বারবার করে আমাকে ইনফরমেট হচ্ছে। বাই দ্য ওয়ে গাইজ, কাল আমার বার্থডে। যদি আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে কমেন্টে একটু বার্থডে উইশ করে যেও, তাহলে ভালো লাগবে। আমাকে বার্থডে উইশ করে যাওয়ার মানুষ অনেক কম ছিল, অনেকের ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডস ছিল আমার লাইফে, কিন্তু দেখলাম তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি দেখেছি বয়ফ্রেন্ডরা করে, কিন্তু ফ্রেন্ডরা ওই রকম করে সেটা আমি দেখিনি। কেমন একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে গাইস। মানুষকে বিশ্বাস করা অনেক কঠিন। যতদিন না মানুষকে চিনতে পারবে তুমি ভালোভাবে, ততদিন তুমি তাকে ভাববে যে কত ভালো। আর যখন তুমি সেই মানুষটাকে ভালোভাবে চিনে নেবে, তখন তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা ঠিক কেমন। তো যাই হোক, আমি আর সেগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, যে যার মতো জীবনটা চালাক, তাই না? তো এই যে সিরাম মাখার পর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত গ্লো করছে। জানি না ফোনে বোঝা যাচ্ছে কিনা, কারণ আমার ফোনটার ক্যামেরা অতটাও না, ঠিকঠাক না। আমার ফোনে তো ক্যামেরা ভালোই না, এটা আমার মায়ের ফোন। আমার ফোনের ক্যামেরা একদম বাজে। যাই হোক, দেখতে পাচ্ছ আমার স্কিনটা। তারপর আমি ইউজ করবো এটা ময়শ্চারাইজারটা, হিমালয়া ময়শ্চারাইজারটা। বিকজ আমি কোনো আর ময়শ্চারাইজার মাখি না, আমি এটা মাখি। আমি নিভিয়া সফট মাখতাম, তো আমাকে এখন এটাই ভালো লাগছে। তাই আমি অন্য ময়শ্চারাইজার আমি ইউজ করি না। আমি তোমাদের বললাম না, আমি কম করি। আমি এখন থেকে করবো, প্লাস তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি এটা ইউজ করবো এখন। আর আমি এটা এখন ইউজ করছি। একটা মেখে অলরেডি শেষ হয়ে গেছে, দিয়ে আরেকটা এনে দিয়েছি। এখন একটা লেগে আছে, ওরা বাঙালি বস, আমাদেরকে আমরা কোনো কিছু ফেলে দিই না, তাই না গাইস? বিকজ আমরা গরিবস না, আমি গরিবস। যতদিন না নিজে কোনো কিছু করছি, ততদিন আমি গরিবই থাকবো গাইস। নরম হাতে আমাদেরকে একটু ম্যাসাজ করে নিতে হবে ভালোভাবে। আর ঠান্ডার সময় ময়শ্চারাইজার তো আমাদেরকে ভরে রেখে নিতে হবে, ভরে একদম। যত পারবে বেশি করে ময়শ্চারাইজার এরকম করে রেখে যাবে। এই জন্যই আমি নাটক করতে চাই না। তোর মাথা স্কিনটা গ্লো করছে, আজকে কিছু বেশি গ্লো করছে আমার স্কিন। গলাতে ইউজ করে নিচ্ছি। এতক্ষণ কার লাগে ভাই মাথাতে? আমি নকশা করছি, বেশি গ্লো করছে না সত্যি, কিন্তু একটু বেশি গ্লো করছে। গাইজ আমি স্কিন কেয়ার করতে পেরেছি, 2 ঘন্টা ধরে স্কিন কেয়ার করতে পেরেছি। আমি লেখা না গাইজ, বুঝে নাও, আমার মাদেরকে বলো আমি স্কিন কেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কি সুন্দর ভাই, সকাল সকাল এত গ্লো করছে আমার স্কিন। সত্যি খুব স্কিনটা গ্লো করছে, প্লাস ভালো লাগছে আমার স্কিনটা, নরম হয়েছে একদম। যাই হোক, আমার স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো করছে আর ভালো লাগছে আমাকে। জানি না এখন বোঝাচ্ছে, কিন্তু অরিজিনাল সত্যি কথা বলতে প্রচুর গ্লো করছে, আমি বুঝতে পারছি। আর প্রচুর পরিমাণে নিজেকে শান্তি লাগছে, শান্তি। আমি লিপ বাম মাখিনি, আমি এখানে ভিডিও করার জন্য। তো যাই হোক, আমি আর আমাদের ঠান্ডাতে অবশ্যই আমাদেরকে কোনো লিপ বাম দাও, আমি লিপ বামটা নিয়ে আসি। ঠোঁটটা কেমন ফেটে গেছে। ঠান্ডার সময় যেটা আমার দরকার, এই লিপ বামটাও খুব ভালো। নারকেলের আছে, ভিটামিন ই আছে, এই যে যেটা দিয়ে শেষ হয়ে গেছে। আরে ভাই, স্মেলটা সেরা ভাই। তো যাই হোক, আমার স্কিন কেয়ার রেডি, ঠোঁটটাও গ্লো করছে। তো যাই হোক, আমার স্কিন কেয়ার রেডি। তো আমার স্কিন থেকে বুঝতে পারছো প্রথমে কেমন আমার স্কিন ছিল আর এখন কেমন আমার স্কিনটা হয়ে গেছে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো
এই যে। আর তোমরাও আমার কাছে যদি এই প্রোডাক্টগুলো নিতে চাও তো অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করবে, আমি লিঙ্ক দেবো। আর আমার ইনস্টাগ্রাম আছে শুভ সায়ন্তিকা, দেখতে পাবে, আমার হয়তো ডিসক্রিপশানে দেওয়া আছে, তো অবশ্যই সেখানে গিয়ে আমাকে ফলো করে দেবে। আর ওখানে আমি ভিডিও পোস্ট করি না, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমাকে যদি বলো, আমি অবশ্যই ইনস্টাতে পোস্ট করবো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, স্কিন কেয়ারের সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের লাইক সাপোর্ট খুব দরকার গাইজ, কারণ সাপোর্ট যদি না পাই তো আমার করার ইচ্ছে করবে না গাইজ। সো প্লিজ সাপোর্ট করে দেবে, ওটাতে তো টাকাই লাগে না ভাই। সাপোর্ট করতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে কি টাকা লাগে? লাগে না। একটু করেই দাও, সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো, একটা সুন্দর ফোনও নিয়ে নিব যদি তোমরা সাপোর্ট করো। ইউটিউবে যদি মানে একটু হলেও যদি ইনকামটা হয়, নিজের ইনকামে নিজে ফোন কিনবো। ওই জন্য গাইজ আমি কিন্তু ফোন কিনি না, কারণ আমি নিজে কোনো কিছু করতে চাই, তারপরে আমি ভিডিও মানে করতে চাই, ফোন নিতে চাই বা নিজের স্বপ্ন পূরণ করতে চাই নিজে কিছু করে, অন্য কারো টাকাতে না। মানে বাবার টাকাতে তো অনেক কিছু করেছি, পরের টাকাতেও অনেক কিছু করছি। তো যাই হোক, মানে শখের জিনিসগুলো নিজের টাকায় নেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, সবাই যদি সাপোর্ট করে অবশ্যই আমি নিতে পারবো, তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, আর স্কিন কেয়ারের প্রোডাক্ট নিতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে এগুলোর জন্য। আর সাপোর্ট, তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এগুলো কিছু করতেই পারবো। যাই হোক, আজকে ভিডিও এখান থেকে চলে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লাইক করে দিও, অনেকবার তো বললাম করে দিও। কালকে আমার বার্থডে, উইশ করিও প্লিজ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2026, আর অ্যাডভান্স হ্যাপি বার্থডে মি। 2026-এ হ্যাপি নিউ ইয়ারের দিন আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। তোমরা আমাকে হ্যাপি বার্থডে বলে দিও, সবাই ভালো থেকে সুস্থ থাকো, টাটা।